খুশি করবেন, যদি আপনি খুশি না হন তাহলে কেমন হয়? নবীজি বুঝি না আপনি কি বলেন, আল্লাহ আপনার মধ্যে কি রহস্য জানা নাই। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শিগগির আল্লাহ আপনাকে যে নেয়ামতগুলো দিবেন তাতে আপনি খুশি হবেন। কিন্তু আপনি বলতেছেন আপনি খুশি হবেন না, তাহলে খুশি হবেন কবে? আপনি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি খুশি হবেন কবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে দিলেন, রে সাহাবীরা, খোদার কসম আমি খুশি হব না, খুশি হব না। আমি খুশি হব তখন যখন আমি শুনতে পাবো আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে নাই। আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী যে নবী বলেন আমি যখন শুনবো আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে নাই, তখন আমি খুশি হব, তার আগে খুশি হব না। হযরত আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আসরের সময় আপনি আমাদের খবর নেন, খোঁজ খবর নেন, আমাদের স্ত্রীরা আমরা কে কেমন আছি আপনি আমাদের কাছে এসে খোঁজ খবর নেন, হুজুর কিয়ামতের ময়দানে কি আপনি আমাদের খোঁজ নেবেন? আল্লাহর নবী বলে দিলেন, ইয়া আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা, আয়েশা রে, কিয়ামতের মধ্যে, কিয়ামতের দিনে তিনটা জায়গা, এমন জায়গা সেদিন তোমাদের কারো কথা আমার মনে থাকবে না। ইনদাল হিসাব ওয়া ইনদাল কিতাব ওয়া ইনদাস সিরাত। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমলনামা যখন খুলে পেশ করা হবে নীতি পাল্লায়, কিয়ামতের কঠিন দিনে বান্দার জীবনের সমস্ত আমলনামা যখন পাল্লায় তোলা হবে, নীতি পাল্লায়, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, খবরদার নীতি পাল্লার মাপ যেন ঠিক থাকে, এতে তোমরা কোন সময় বেঈমানি করো না। ওয়া নাদাউল মাওয়াজিনা বিল কিসত, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদের জন্য আমি বিচারের পাল্লা রেডি করব। ওই বিচারের পাল্লায় তোমাদের নেক আমল আর বদামল গুলো উপস্থিত হবে। বান্দা তুমি জানো জীবনের মধ্যে তোমার প্রতিটি নেক আর প্রতিটি বদ এটা আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের যেন গুনাহগুলো নিয়ে কিয়ামতের ময়দানে ফেরেশতারা যেন টানা হিসরা করতে না পারে, এইজন্য সাহাবীদের মাঝে তিনি বলে দিয়েছেন, রে সাহাবীরা, খবরদার তোমরা অনেক সময় কোনো অপরাধ যদি করো, এই অপরাধ করে কারো কাছে কইও না। বুঝতে পারছেন? অপরাধ করে কইও না, নবীজি নিষেধ করে দিয়েছেন। আমার নবীজির কাছে একজন নবমুসলিম ইহুদি মুসলমান হয়েছে। ইহুদি মুসলমান হওয়ার পরে আমার নবীর কাছে বলতেছে যে হুজুর, মুসা আলাইহিস সালামের যুগে একটা নিয়ম ছিল যে প্রতিদিন সকাল বেলায় যার যার কপাটের সামনে তার আমলনামার একটা হিসাব চলে আসতো। প্রতিদিন সকাল বেলায় হিসাবটা আসতো। সকালে এসে ঘুম থেকে উঠেই মানুষ দেখতো যে গত 24 ঘন্টায় সে কি বাজে কাজ করছে আর কি ভালো কাজ করছে। তো আমরা আপনার উম্মত হইছি, আমাদের বেলায় আপনি আল্লাহর কাছ থেকে একটু সুপারিশ করেন যে আল্লাহ যেন প্রতিদিন সকাল বেলায় গেটের মধ্যে ফিরিস্তা দিয়ে আমাদের 24 ঘন্টার একটা খতিয়ান ঝুলাই দেয়। সাথে সাথে নবী আগুন বরাবর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি শোনো, তুমি কি জানো আমার উম্মতের কোন গুনাহ জগতের কেউ না জানুক, আমি আল্লাহর কাছে সুপারিশ করে রেখে দিয়েছি। যদি জগতের মধ্যে প্রতিদিন সকাল বেলায় ঘরের দরজার মধ্যে ফেরেশতারা 24 ঘন্টার খতিয়ান ঝুলিয়ে দিত, তাহলে পৃথিবীর মধ্যে বাবাকে কোনোদিন মেয়েরা বিশ্বাস করতো না, সন্তানরা বিশ্বাস করতো না, স্বামীকে কোনোদিন স্ত্রী বিশ্বাস করতো না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতো না, ইমামকে মুক্তাদি বিশ্বাস করতো না, মুক্তাদিকে ইমাম বিশ্বাস করতো না, পীরকে মুরিদ বিশ্বাস করতো না, মুরিদকে পীর বিশ্বাস করতো না। জগতের মধ্যে একটা মারাত্মক তাণ্ডব শুরু হয়ে যায়। যেহেতু আল্লাহর নবী বলেন, না, আমার উম্মতের গুনাহ মাফের জন্য তোমরা জানো আমাকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা কি জানো মাকামে মাহমুদ কি? রে ভাইরা, মাকামে মাহমুদ আমার নবীকে আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক
আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন রাতের বেলায় নবী তাহাজ্জুদ পড়েন, নবীর উপরে তাহাজ্জুদ পড়া ফরজ ছিল। আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহ বলেন আমি আপনাকে মাকামে মাহমুদের মালিক বানিয়েছি। তাফসীরে কবির আপনি খুলে দেখেন, তাফসীরে মাফাতিউল গায়ব। মাফাতিউল গায়ব হলো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ানো থাকবে। সব মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে কি দাঁড়ানো, তামার প্লেটের উপরে দাঁড়ানো হবে। আর মাকামে মাহমুদ হলো আল্লাহর কোল, আমার নবী থাকবেন আল্লাহর কোলে। সুবহানাল্লাহ, আল্লাহর কোলে থাকবেন। আল্লাহ তাকে আমার নবীকে নিজের কোলে রাখবেন, এত আদর করবেন আমার নবীকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাকামে মাহমুদের তাফসীরে বলা হয়েছে, তাফসীরে দুররে মানসুর আপনি খুলে দেখুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে লিখেছেন মাকামে মাহমুদ হলো কিয়ামতের ময়দানে সমস্ত নবী এবং রাসূল উম্মত সব দাঁড়ানো থাকবে। আল্লাহ যখন বিচারের মঞ্চে বসে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারের মঞ্চের পাশে আমার নবীর জন্য একটা চেয়ার বসার জন্য লাগাই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর পাশে বসবেন। আর সেদিন তার উম্মত কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। মা আয়েশাকে বলে দিলেন, আয়েশা রে সালাসাতু মাওয়াতিনা, আয়েশা তিনটা জায়গা কিয়ামতের ময়দানে তোমাদের কারো কথা আমার মনে থাকবে না। বলেন আমার উম্মতকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ব। ইনদাল কিতাব ওয়া ইনদাস সিরাত, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন প্রতিটি মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে প্লেন যদি ক্রাশ হয়ে যায়, আকাশের কোন প্লেন যদি কি হয়, কথা বলেন কি হয়, ক্রাশ হয়, যদি মুখোমুখি সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে যায়, তাহলে সব জ্বলে পুড়ে ছাই হয়। একটা জিনিস ধ্বংস হয় না, এটা হলো তার ব্ল্যাক বক্স। কি বলেন ঠিক না? আল্লাহ বলেন তুমি কবরে যখন যাবে, তুমি যখন মৃত্যুবরণ করবে, কবরে কিন্তু তোমার জীবনের খতিয়ানটা ব্ল্যাক বক্সের মধ্যে ঢুকাইয়া তোমার সাথে দিয়ে দিব। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার কাঁধের মধ্যে গলার মধ্যে ঝুলাই দিয়ে দিব। কবর থেকে যখন উঠবে, উঠার পরে আল্লাহ বলে দিবেন তোমার হাতে তোমার জীবনের ভালো মন্দের খতিয়ান আমি দিয়েছি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পৃথিবীর মধ্যে তুমি ভালো করেছো না মন্দ করেছো, যোগ বিয়োগ সব কষা আছে, কথা বল না, যোগ বিয়োগ সব কি কষা। তুমি আর সব যোগ বিয়োগ করে তুমি ব্যবসা বাণিজ্যে এত বড় লোক হইছো, এত বড় ছোট লোক হইলা, তাহলে বড় লোক ছোট লোক কত কিছু তোমার জীবনের হাতের হিসাবের মধ্যে আসছে, তুমি এইটা হিসাব বুঝবা না। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, তোমার জীবনের ভালো মন্দের খতিয়ান তুমি দেখো। তুমি জীবনে কার ক্ষতি করেছো, কার ইজ্জত নষ্ট করেছো, কার ইজ্জত নষ্ট করতে গিয়ে তুমি কোথায় মিথ্যা কথা বলেছো, কতগুলো অন্যায় করেছো, কার স্ত্রীকে ঘর থেকে তুমি বের করে হারাম কাজের মধ্যে ধাবিত করেছো, অন্যায় ভাবে তাকে তুমি বিয়ে করে তোমার আরেকজনের হককে তুমি নষ্ট করেছো, আরেকজনের সন্তানদেরকে তুমি দেউলিয়া বানিয়ে ছেড়েছো, তাদেরকে তুমি তাদের পবিত্র আশ্রয় থেকে ঘর থেকে বের করেছো। এত বড় পাপের কাজ, এত বড় অন্যায়ের কাজ, এত বড় খারাপ কাজ তুমি করেছো। আজকে দেখো সব তোমার রেকর্ড ভুক্ত হয়েছে কি না। নাউযুবিল্লাহি মিন যালিক, কত বড় কঠিন ব্যাপার। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। আমার আল্লাহ বলেন যদি কেউ সত্য পথে থাকো, তাহলে সত্যটাই তাকে কিয়ামতের ময়দানে বাঁচাই দিবে। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যদি কেউ অন্যায় করে তাহলে অন্যায়ের পরিণাম ফল তাকে ভুগতে হবে। খবরদার, ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা
وما كنا معذبين حتى نبعث رسولا চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেদিন তোমার স্ত্রী তোমার ঘাড়ের বোঝা টানবে না, তোমার অপরাধের বোঝা তোমার স্ত্রী টানবে না, তোমার স্ত্রীর অপরাধের বোঝা তুমি টানবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদের বললেন, মা আয়েশাকে বলে দিলেন, রে আয়েশা কিয়ামতের 3টা জায়গায় আমি তোমাদের কথা মনে রাখতে পারবো না। বলুন না ভাই কয়টা জায়গা? 3টা জায়গা। একটা হলো যখন উম্মতের আমলনামা খোলা হবে, ইনদাল হিসাব যখন হিসাবে তোলা হবে, নিক্তি পাল্লায় যখন উঠানো হবে, নবী বলেন তখন অস্থির হয়ে যাব। আমার উম্মত নেকের পাল্লা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। এত